নারুতোর ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে আমরা কত শত অসাধারণ ফাইট দেখেছি, কত ট্র্যাজিক আর ইমোশনাল মোমেন্ট আমাদের চোখে পানি এনেছে। কিন্তু ব্রো, ঠান্ডা মাথায় বুকে হাত দিয়ে বলো তো, নারুতোর সবটুকুই কি একদম নিখুঁত ছিল? একদমই না। আজকে আমরা কথা বলবো নারুতো সিরিজের সেই সব ফালতু আর মাথা মুন্ডুহীন জুটসু নিয়ে, যেগুলোকে অ্যানিমে কমিউনিটিতে এক নামে ডাকা হয় অ্যাসপুল হিসেবে। সহজ বাংলায় বলতে গেলে, যখন রাইটার কোনো ক্যারেক্টারকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচানোর কোনো লজিক্যাল পথ খুঁজে পায় না, তখন হুট করে আকাশ থেকে এমন একটা ম্যাজিক্যাল অ্যাবিলিটি বা পাওয়ার নামিয়ে আনে যার কোনো আগামাথা নেই। ভিডিওটা শুরু করার আগে চলো ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক বাটনে একটা ক্লিক করো। তোমাদের এই ছোট্ট সাপোর্ট আমাকে আরো জোস জোস কন্টেন্ট বানাতে মারাত্মক উৎসাহ দেয়। আসলে এই অ্যাসপুল জুটসু বলতে ঠিক কি বোঝায়? কল্পনা করো, একটা পপুলার ক্যারেক্টার এমন বিপদে পড়েছে যেখান থেকে বাঁচার তার 1%ও চান্সও নেই। হঠাৎ সে এমন একটা স্পেল বা পাওয়ার ব্যবহার করে বসলো যার কথা এর আগের 300 পর্বেও কেউ কোনোদিন শোনেইনি। কোনো প্র্যাকটিস নেই, কোনো পূর্বাভাস বা ফোরশ্যাডোয়িং নেই। ব্যাস, এনিমি এক তুড়িতে খতম। এটাকেই বলে রাইটারের অলসতা। তবে মজার বিষয় হলো, ভিলেনদের ক্ষেত্রে যখন এই জিনিসটা হয় তখন কিন্তু আমাদের খুব একটা গায়ে লাগে না। কেন জানো? যেমন ধরো মাদারা উচিয়ার কথা। সে যখন প্রথমবার তার লিম্বো জুটসু ইউজ করে সব টেল বিস্টকে মাত্র 1 মিনিটে কুপঘাত করে দিল, তখন কিন্তু আমরা বিরক্ত হইনি, বরং আমাদের শরীরে কাটা দিয়েছিল, এক চরম গুজবাম্প ফিল হয়েছিল। আমরা ভাবছিলাম মা দ্বারা কি স্রেফ তাকিয়ে থেকেই সবাইকে ধুলোয় মিশে দিচ্ছে? এটা কি ধরনের ইভিল এনার্জি? লিম্বো মা দ্বারাকে আরো বেশি মিস্টিরিয়াস আর ভয়ঙ্কর ভিলেন হিসেবে তুলে ধরেছিল। শুধু কি লিম্বো, মা দ্বারার ওই রয়্যাল এন্ট্রির সময় যখন সে একের পর এক মেটিওর বা উল্কাপিণ্ড আকাশ থেকে নামিয়ে আনছিল, কিংবা যখন সে হুট করে কাকাশির চোখ উপড়ে নিয়ে ইনস্ট্যান্টলি কামুই বা স্পেস টাইম জুটসু ইউজ করে ফেললো, সেগুলো কিন্তু এক ধরনের অ্যাসপুলি ছিল। কিন্তু ভিলেন হিসেবে মাদ্রার হাইপ আর বিল্ড আপ এতটাই সলিড ছিল যে এই গড লেভেল পাওয়ারগুলো স্ক্রিনে দেখতে আমাদের জাস্ট ওয়াও লেগেছে। কিন্তু সমস্যাটা হয় তখনই যখন হিরোদের ক্ষেত্রে হুট করে কোনো লজিকহীন অ্যাবিলিটি চলে আসে। তখন সেই ফাইটটার যে একটা টান টান উত্তেজনা থাকে তা এক নিমিষেই মাটি হয়ে যায়। চলো এবার নারুতোর ইতিহাসের সেই সব জঘন্য আর সস্তা জুটসু নিয়ে একটু ডিটেলে কাটাছেড়া করি। নাম্বার 1, জিরাইয়ার ব্যাঙের গান বা দি ফ্রগ সং। পেইনের সাথে জিরাইয়ার সেই ইমোশনাল আর এপিক ফাইটের কথা মনে করো। রেইন ভিলেজে জিরাইয়া যখন দেখছে সে 3টে পেইনকে একসাথে কোনোভাবেই সামলাতে পারছে না, তাদের শেয়ার্ড ভিশনের কাছে বারবার পরাস্ত হচ্ছে, তখনই হুট করে রাইটার এক আজব সমাধান বের করলো। জিরাইয়া তার সারা জীবন ধরে বলে এসেছে সে গেন্দুরসুতে একদম উইক, এটা তার কমফোর্ট জোনই না। কিন্তু ওই মৃত্যুর মুখে দাঁড়িয়ে চরম মুহূর্তে কোত্থেকে যেন তার 2 শোল্ডার ফ্রগ মানে মা এবং পা এমন এক সাউন্ড বেসড গেঞ্জুটসু বের করলো যা দিয়ে পেইনকে এক চুটকিতেই ওয়ান শট বা ট্র্যাপ করে ফেলা গেল। স্টোরিটা কি আরো সুন্দর হতে পারতো না যদি জিরাইয়া তার দীর্ঘদিনের রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স আর নিনজুটসু স্ট্র্যাটেজি দিয়ে তাদের হারাতো? হুট করে এই ম্যাজিক্যাল গান যেন জিরাইয়ের এত বছরের হার্ডওয়ার্ক আর স্ট্রাগলকেই একটু হালকা করে দিল। যদিও শেষ পর্যন্ত জিরাইয়া সেখানে টিকতে পারেনি, কিন্তু ওই সিচুয়েশনে এই অ্যাবিলিটিটা আনা ছিল একদমই অপ্রাসঙ্গিক আর জোর করে চাপানো। নাম্বার 2, কাকাশির পারফেক্ট সুসানো, দি ফ্যান সার্ভিস সুসানো, হোয়াটএভার। কাগুইয়ার সাথে ফাইটটা ছিল পুরো নারুতো সিরিজের হিস্টোরির সব থেকে অগোছালো আর খিচুড়ি পাকানো একটা পার্ট। ওবিটো বেচারা মারা গিয়ে ছাই হয়ে গেল, কিন্তু লজিকের 12টা বাজে তার আত্মা ওয়াইফাই কানেকশনের মতো কাকাশির ভেতরে ঢুকে গেল আর তাকে 2 চোখের মাঙ্গিকু শারিঙ্গানের ফুল পাওয়ার ব্যাকআপ দিয়ে দিল। আচ্ছা, ইমোশনের খাতিরে এই সস্তা লজিকটাও মেনে নিলাম, কিন্তু কাকাশি যে সারা জীবন একটা মাত্র শারিঙ্গান সামলাতে গিয়ে চাকরা শর্টেজে ভুগতো আর হাঁপিয়ে যেত, সে 2 চোখ পাওয়ার সাথে সাথেই প্রথম চান্সে একদম পারফেক্ট সুসানো বের করে ফেললো। যেখানে সাসকে আর ইটাচিকে বছরের পর বছর ঘাম ঝরাতে হয়েছে, চোখের রক্ত পানি করতে হয়েছে, সেখানে কাকাশি যেন স্রেফ একটা রেডিমেড প্রিমিয়াম পাওয়ার আপ পেয়ে গেল। দেখতে হয়তো জিনিসটা চরম লেভেলের কুল আর ফ্যান সার্ভিস লেগেছে, কিন্তু
স্টোরির বেসিক লজিক আর পাওয়ার স্কেলিং এর পুরো 13টা বাজিয়ে দিয়েছে এই জুটসুটি। নাম্বার 3, রুইনে রিভার্থ। পেইন যখন স্রেপ একটা শিন্ডাটেন্সি দিয়ে পুরো কোনোহা ভিলেজকে 1 সেকেন্ডে ধুলোয় মিশিয়ে দিল, সেই সিনটা দেখে আমাদের কার না বুক কেঁপে উঠেছিল। আমাদের ছোটবেলা থেকে চেনা আর প্রিয় সব ক্যারেক্টার, কাকাশি, শিজুনে সবাই মারা গেল। ওই মোমেন্টটা ছিল নারুতো স্টোরির সবথেকে পাওয়ারফুল আর রিলিজ ট্র্যাজেডি। কিন্তু শেষে রাইটার কি করলো, নারুতোর টকনো জুটসুর জাদুতে নাগাটো হঠাৎ লাইনের ভালো মানুষ হয়ে গেল আর বলল, নারুটো, আমার কাছে একটা 7th পাথ আছে যা দিয়ে আমি সবাইকে জ্যান্ত করে দেব। ব্যাস, এক নিমিষেই পুরো আর্কের সব ইমোশন আর সিরিয়াসনেস ভ্যানিশ। ভিলেজ ডিস্ট্রয় হলো ঠিকই, কিন্তু সব মানুষ অলৌকিকভাবে ফিরে আসায় সেই বিশাল স্যাক্রিফাইসের মহিমাটাই একদম সস্তা হয়ে গেল। রাইটার চেয়েছিল নারুতো যেন ভিলেজের হিরো হিসেবে গ্র্যান্ড অ্যাপ্রিসিয়েট পায়, কিন্তু তার জন্য এই মিরাকল জুটসুটা আনা ছিল মারাত্মক সস্তা একটা সলিউশন। এই অ্যাবিলিটির কথা যদি মাঙ্গার ব্যাকগ্রাউন্ডে আগে একটু ফোরশ্যাডো করা থাকতো, তবে হয়তো আমাদের এত বাজে লাগতো না। নাম্বার 4, ইটাচি উচিহার ইজানামি। অ্যাসপুলের তালিকায় সবথেকে উপরে যদি কাউকে রাখতেই হয়, তবে সেটা হবে ইটাচির ইজানামি। ইটাচি যখন সাসকের সাথে নিয়ে কাবুতোর সাথে লড়ছিল, তখন পরিস্থিতি ছিল চরম উত্তেজনাকর। কাবুতোকে কোনোভাবে মারা যাবে না, কারণ এরোডেন্সে থামাতে হবে, আবার তার উপর সাধারণ কোনো গেঞ্জুটসু কাজ করবে না। আমরা ফ্যানরা এক্সপেক্ট করেছিলাম ইটাচি হয়তো তার 5000 আইকিউ দিয়ে কোনো ইউনিভার্সাল স্ট্র্যাটেজিক প্ল্যান করবে, কিন্তু রাইটার মশাই এখানেও শর্টকাট মারলো। সে পকেট থেকে ইজানামি নামক এক আজব অ্যাবিলিটি বের করলো, যা ঠিক ওই মুহূর্তের সিচুয়েশনটার জন্যই কাস্টমাইজড করে বানানো হয়েছে বলে মনে হয়। এই জুটসুটার রুলসটাই হলো, এনিমি যদি নিজের ভুল স্বীকার না করে, তবে সে একটা ইনফিনিট টাইম লুপে আটকে থাকবে, যা হুবহু কাবুতোর ক্যারেক্টার ক্রাইসিসের সাথে খাপ খেয়ে যায়। এটা ছিল একদম একটা সাজানো ফিক্সড নাটকের মতো। ইজানাগির কথা আমরা আগে জানলেও ইজানামি ছিল আকাশ থেকে পড়া একটা ডেড এন্ড চিট কোড। রাইটার যখন দেখলো কাবুতোকে লজিক্যালি হারানোর আর কোনো ওয়ে নেই, তখন সে ইটাচিকে আনডিফিটেড রাখার জন্য এই সস্তা ট্রিকটা ইউজ করেছে, যা ফাইটের থ্রিল এক ধাক্কায় 0 করে দেয়। নাম্বার 5, কাগুয়ার স্পেস টাইম ডাইমেনশন হপিং। মাদারাকে যেভাবে আচমকা ব্ল্যাক জেটসুকে দিয়ে ব্যাকস্ট্যাপ করিয়ে কাগুয়াকে ফাইনাল ভিলেন হিসেবে বানানো হলো, সেটাই ছিল মস্ত বড় একটা ধাক্কা। তার উপর কাগুয়া স্ক্রিনে এসেই এমন সব স্পেস টাইম জুটসু ইউজ করা শুরু করলো, যার কোনো প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড বা রুলস অ্যানিমেতে কোনোদিন এক্সপ্লেন করা হয়নি। কোনো প্রকার চাকরা লিমিট বা কন্ডিশন ছাড়াই সে পুরো টিম 7কে 1 সেকেন্ডে বরফের দুনিয়ায়, পরের সেকেন্ডে ফুটন্ত লাভার দুনিয়ায়, আবার কখনো তীব্র গ্র্যাভিটির ডেডলি ডাইমেনশনে টেলিপোর্ট করে দিচ্ছিল। কোনো টেকনিক নেই, স্রেফ গড মোড অন করে রাইটার ফাইটটাকে ড্র্যাগ করার জন্য কাগুয়াকে এই আনলিমিটেড পাওয়ার দিয়েছিল, যা ফ্যানদের চরম বিরক্ত করেছিল। নাম্বার 6, নারুতোর ইনস্ট্যান্ট 6 প্যাচ হিলিং। হাগুরোমার কাছ থেকে 6 প্যাচ অ্যাবিলিটি পাওয়ার পর নারুতো যেন নিনজা ওয়ার্ল্ডের সবথেকে বড় সার্জন বা ডাক্তার স্পেশালিস্ট হয়ে গেল। মাদারার হাত থেকে কাকাশির চোখ উপড়ে নেওয়ার পর নারুতো এসে জাস্ট কাকাশির চোখের ফাঁকা কোটরের উপর হাত রাখলো, আর বুম, সেখানে একদম ব্র্যান্ড নিউ একটা আসল চোখ গজিয়ে গেল। এটার কোনো মেডিকেল নিনজুটসুর লজিক ছিল না, ছিল স্রেফ একটা জাদুটোনা। শুধু তাই না, মাইট গাই যখন তার 9th গেট অর্থাৎ 8 গেটস অফ ডেথ ওপেন করে মাদারাকে পিটিয়ে ছাই হয়ে মরমর অবস্থা, তখন নারুতো এসে তার ভেতরের ক্ষয়ে যাওয়া লাইফ ফোর্সকে স্রেফ হাত দিয়ে ছুঁয়ে রিস্টোর করে দিল। যে জুটসুটাই বানানো হয়েছিল এই শর্তে যে এটা ইউজ করলে ইউজারের নিশ্চিত মৃত্যু হবেই হবে, সে লজিককে এক তুড়িতে উড়িয়ে দিল নারুতোর এই ইনস্ট্যান্ট হিলিং পাওয়ার। গায়ে বেঁচে যাওয়ায় ফাইটের ইমোশনাল ইম্প্যাক্টটাই নষ্ট হয়ে যায়। শেষ কথা, নারুতো অবশ্যই আমাদের সবার অন্যতম ওয়ান অফ দি ফেভারিট অ্যানিমে, কিন্তু রাইটার যদি এই হুটহাট শর্টকাট জুটসুগুলো ব্যবহার না করে ক্যারেক্টারদের নিজস্ব ব্রেইন আর নিনজা ট্যাকটিক্স দিয়ে ফাইটগুলো জেতাতো, তবে স্টোরিটা আরো অনেক বেশি লেজেন্ডারি আর রেসপেক্টেড হতো। তোমাদের কি মনে হয় এই জুটসুগুলোর মধ্যে কোনটা তোমার সবথেকে বেশি ফালতু
আর সস্তা চিট কোড মনে হয়েছে, নাকি তোমাদের লিস্টে অন্য কোনো জুটসু আছে যা আমার মিস হয়ে গেছে? কমেন্টে জলদি জানাও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আজ এই পর্যন্তই। সাবস্ক্রাইব ইফ ইউ আর অ্যান অ্যানিমে লাভার। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান অ্যান্ড টাটা।